Hello guys, I am Polash. Welcome back to my another vlog video for everyone. আজকে কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। আমি আমার মেয়েকে নিয়ে আজকে আসছি রানীগঞ্জের বহুল আলোচিত সেই আহমেদ সাগর ক্যাফে। নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য অবলীলা এই পার্কটিতে চলে আসছি। আজকে এই সম্পূর্ণ পার্কটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। এখানে নৌকাগুলো সাজানো আছে খেয়া ঘাটের মতো বাঁধা। এই নৌকাগুলো দিয়ে চাইলে আপনি টাকার বিনিময়ে ঘুরতে পারবেন। রানীগঞ্জের রামের কান্দা মেন সড়কের সাথেই এই আহমেদ সাগর ক্যাফে এই পার্কটি। একটি পুকুরকে কেন্দ্র করে চারদিকে সুন্দর সুন্দর ছোট ছোট ঘর, গাছগাছালি সহ ফুল ফল, শিশুদের খেলার বিভিন্ন প্রদর্শনী এখানে পাওয়া যায়। তো আমরা কিন্তু সম্পূর্ণ এই আহমেদ সাগর ক্যাফেটা ঘুরছি। আপনারা দেখতেই পাচ্ছেন গাছগাছালি, অরণ্য, ফুল ফল থেকে শুরু করে প্রাকৃতিক যে অবলীলা খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে। আমি আমার মেয়েকে নিয়ে কিন্তু এখানে খেলাধুলা করছি। ঘোরাফেরার মাধ্যমে মানসিক ক্লান্তি দূর করার জন্য মেয়েকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে বের হই। সেই সুবাদে আজকে রানীগঞ্জের রামের কান্দা আহমেদ সাগর ক্যাফে বাবা মেয়ে ডান্স করেও নিলাম। আমার মেয়ে কিন্তু অনেক খুশি। শিশুদের ঘোরানো দরকার আছে, মানসিক বিকাশ ঘটে। এতে করে শহরমুখী আমরা যারা থাকি, আমাদের চার দেয়ালের ভিতরে থাকতে থাকতে বোরিং লাগে। তো প্রাকৃতিক সৌন্দর্য, গাছগাছালি, অরণ্য দেখলে আমাদের মন মানসিকতার ভিতরে একটা তৃপ্তি আসে। একে নিয়ে ঘুরতে বের হই। তো আজকে এখানে এসেছি। তো আমার মেয়ে এখন আলিফ লায়লার সেই রাজহাঁসের পিঠে উঠবে বলে বায়না করেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সে কিন্তু মহা খুশি, দু হাত দিয়ে শক্ত করে বসে আছে। পাশে বাবা আছে, তার আর ভয় কিসের, সে তো খুশি, মহা খুশি। বেবি এলিফ্যান্ট, দোয়েল পাখি, দোয়েল পাখিকে তো রীতিমতো একটা পাপা দিয়ে দিল, জানি না কি কারণে দিল, হয়তো তার ভালো লেগেছে। সে এদিক সেদিক ছোটাছুটি করছে এবং ডান্সও করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তার এভাবেই আমার মেয়ে ঘুরে ঘুরে সম্পূর্ণ আহমেদ সাগর ক্যাফে শেষ করে এখন আচার কিনবে। মজার মজার টেস্টি টেস্টি আচার কিনে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমরা রিক্সা ঠিক করে চলে যাব। এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।